হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। এই তো আমরা কোথায় যাচ্ছি, কি কাজে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা প্রত্যেকটা মানুষ কোনো জিনিস প্রয়োজন না হলে সেটার গুরুত্ব খুবই কম দেই। যখন জিনিসটার প্রয়োজন তখন সেটার জন্য আমরা মরিয়া হয়ে উঠি। সেরকম আমার দুটো জিনিস খুবই প্রয়োজন, করব বলেও করা হয়নি, কারণ দরকার হয়নি তাই, কিন্তু এখন বিশেষ দরকার, তাই তো এই যে প্রয়োজনে ছুটে যাচ্ছি সেই কাজটা সমাধান করার জন্য। এই তো দেখতে পাচ্ছ আমরা তিনজন যাচ্ছি সেগুনবাগিচা নির্বাচন অফিসে, 12তলা ভবনে। এখানে কেন এসেছি তোমরা দেখতেই পাচ্ছ, আমার এনআইডি কার্ড নেওয়ার জন্য। আগে ম্যানুয়াল একটা এনআইডি কার্ড ছিল যেটা ন্যামোনেটি করা, কিন্তু আমাদের বাংলাদেশে স্মার্ট কার্ড দিয়েছে। যখন দিয়েছিল তখন আমি জানতাম না তারিখটা কবে দিবে, কিন্তু দেওয়ার পরে জেনেছিলাম, কিন্তু তখনও নেওয়া হয়নি কারণ প্রয়োজন হয়নি। ন্যামোনেটি করা এনআইডি কার্ড দিয়ে কাজ চলতেছিল, কিন্তু হঠাৎ করে আমার স্মার্ট কার্ডের খুব প্রয়োজন হয়ে গেল, তাই তো আবার ছুটে আসলাম সেই এনআইডি কার্ড কোথায় থেকে তোলা হবে সেই অ্যাড্রেস নিয়ে চলে আসলাম সেগুনবাগিচা 12তলা ভবনে। এই তো এনআইডি কার্ড নিয়েও অলরেডি আবার বের হয়েও চলে যাচ্ছি। ভেবেছিলাম এনআইডি কার্ড নিতে মনে হয় একটু ঝামেলা পোহাতে হবে, কিন্তু না, আসার পরে 2 মিনিটেই আমি আমার এনআইডি কার্ডটা সুন্দর পেয়ে গিয়েছি এবং সিস্টেমটাও খুবই সুন্দর ছিল। পুরাতন এনআইডি কার্ড জমা দিয়ে নতুন স্মার্ট এনআইডি কার্ডটা নিয়ে গেলাম। এই তো এনআইডি কার্ড নিয়ে আমরা বের হয়ে আসছি। মাঝখানে আমার ছোট্ট মামনিটা দুপুরবেলা তার খুবই ক্ষুধা লেগেছে, তাই তো পাশে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। সেখানে সে তার কাচ্চি খুব পছন্দ, কাচ্চি নিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে আবার আসলাম আরেকটা কাজ, সেটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন কার্ড নবায়ন করতে হবে। সেটারও মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তাই তো একসাথে দুটি কাজই আজ করে গেলাম। সেখানে নবায়নের জন্য আবার নতুন করে কাগজ জমা দিয়ে গেলাম। এই তো তারপর ওখান থেকে কাজ শেষ করে আবার বাসার দিকে রওনা দিলাম, কারণ প্রয়োজন ছাড়া তো আমরা কোনো জিনিসেরই গুরুত্ব দেই না, তাই প্রয়োজন হলেই আমরা সব জিনিসের খুব বেশি গুরুত্ব দিই। এই তো মামনি আর আমি আইসক্রিম খেতে খেতে এখন বাসায় যাচ্ছি। বাসায় চলে এসেছি। আসার পরে আমার ওভেনটা এখন সেট করা হচ্ছে। ওভেনের লোক এসে দেখিয়ে দিয়ে গেল। প্রথমে আমার মেজোজা, সে নিরামিষ ভোজী, তাই তো সে নিরামিষ কেক প্রথম ওভেনে বানাচ্ছে। তাকে দিয়েই উদ্বোধন করা হলো ওভেনটা। এই তো আমার মেজোজাই ওভেনটা স্টার্ট করলো। কেকটা হয়ে গেলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ওভেনের ভিতরে
দেখতেই পাচ্ছ কেকটা হচ্ছে, অলরেডি কেকটা হয়েও গিয়েছে। কেকটা এখন ওভেন থেকে আমার ছোট যা বের, এই তো দেখতে পাচ্ছ এই প্রথম ওভেনে কেক তৈরি করা হলো। খুবই সুন্দর হয়েছিল। এখন এই কেক গোপালের ভোগে দিয়ে তারপরে সবাইকে দেওয়া হবে। এই তো চলে আসলাম অবসর সময়, বিকেলবেলা বসে আছি। তাই তো অবসর সময়ে এইসব কাজ করতে খুবই ভালো লাগে। এটা দেখে চিনতে পারছো মিষ্টি কুমড়ার বীজ। কীভাবে মিষ্টি কুমড়ার বীজগুলো আমি সহজে ছুলে নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে মিষ্টি কুমড়ার বীজের মাথার চোখা অংশটা একটু ভেঙে নিয়ে তারপরে পাশ থেকে এভাবে খোসাগুলো খুব সহজে তাড়াতাড়ি ছাড়ানো যাচ্ছে। আমরা অনেক সময় অনেকেই মিষ্টি কুমড়ার বীজ রেখে দিই বা ফেলে দিই, কিন্তু এভাবে আঁশ ছাড়িয়ে নিলে এই মিষ্টি কুমড়ার বীজ অনেকভাবে রেসিপি তৈরি করে খাওয়া যাবে এবং এটা প্রচুর পরিমাণ ভিটামিন। আমাদের স্বাস্থ্যের জন্য মিষ্টি কুমড়ার বীজ খুবই উপকারী। তাই তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি বীজগুলো ভিতর থেকে আঁশটা বের করে নিচ্ছি। পরে চলে আসলাম একটু পার্লারে মাথার চুলগুলো কাটাবো বলে। এই তো অলরেডি আমার চুল কাটার জন্য বসেও পড়েছি। তাই তো একটু তোমাদের সাথে শেয়ার করতেছি। পার্লারের আপুটা আমার চুলগুলো খুব সুন্দর করে কেটেছে, কিন্তু অল্প সময়ে অনেক সুন্দর করে কেটেছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। চুলগুলো কাটা শেষ, এখন ড্রাই হেয়ার দিয়ে চুলগুলো শুকিয়ে দিচ্ছে। এই তো দেখতে পাচ্ছ চুলের কি ডিজাইন করে কেটেছে। জানি না আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এখন চুল কাটা শেষে বাসায় চলে আসলাম। বাসায় এসে সন্ধ্যাবেলা মামনিদের একটু মজাদার পাঁপড় ভেজে দিচ্ছি। এই পাঁপড়গুলো আমার ননাস আমাকে দিয়ে দিয়েছিল যখন আমরা নরসিংদী বেড়াতে গিয়েছিলাম। এখন সেগুলো মামনিদের এখন বিকেলের নাস্তা একটু ভেজে দিচ্ছি এবং অনেক মজার মজার এই পাঁপড় পিঠাগুলো দিয়ে দিয়েছিল, খেতেও খুবই সুস্বাদু। এটা হচ্ছে নরসিংদীর বিখ্যাত সাজের পিঠা। এই পিঠাগুলো খেতে খুবই মজাদার, আমারও খুব পছন্দের একটি পিঠা। এই পিঠাগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এই পিঠাগুলো গরম গরম খেজুরের ঝোলা গুড় দিয়ে পরিবেশন করব। সাথেই থাকো আর দেখতেই থাকো। এই তো সাজের পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সাথে ভেজে নিচ্ছি এই তো চিপসগুলো। চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন সবাই মিলে বসে আজ বিকেলের
আড্ডায় হবে আমাদের পাঁপড়, চিপস, মজাদার পিঠা। এই তো দেখতে পাচ্ছ আমি সাজিয়ে নিয়েছি পিঠাগুলো আর ঝোলা গুড় খেজুরের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে।